আজ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে কোটা আন্দোলন ও ছাত্রলীগ। বেলা ৩টায় সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কি, আর সংঘাত এড়াতে কোনো ব্যবস্থা চোখে পড়ছে কিনা বিস্তারিত জানাবেন। সাথী, আসলে একদিকে বিরাজ করছে উত্তেজনামূলক পরিস্থিতি, কারণ এর মধ্যে সহকর্মী আরিফুল ইসলামের লাইভে শুনছিলাম, তিনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য বিরোধীমূলক আন্দোলন শুরু করেছেন সেখান থেকে তাদের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। আমরা যদি একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার কথা আপনাকে বলি, যে এখন পর্যন্ত তারা কিন্তু এখানে কোনো ধরনের কোনো দল আমরা কাউকে দেখতে পাচ্ছি না। যদিও 1-1.5টার সময় ছাত্রলীগের আসার কথা রয়েছে, এখনই আর কিছু সময়ের পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে ছাত্রলীগ তাদের অবস্থান কতটুকুতে অবস্থান করছেন বা কোথায় আসছেন। আর কোটা বৈষম্য বিরোধী যারা আছেন তারা কিন্তু 3টার কর্মসূচি দিয়েছেন যদিও, তবে দুপুর 2:30 আমরা যতটুকু খবর পেয়েছি ঢাকা কলেজের সামনে থেকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজ সহ এবং বিভিন্ন আরো কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে একত্রিত হয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করবে। আর কেন্দ্রীয় মিছিল, যে মূল মিছিলটা, বিক্ষোভ মিছিলটা, সেটা শুরু হবে 3টায়। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। এর মধ্যে কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু মধুর ক্যান্টিন বন্ধ করা রয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে সমস্ত দোকানপাট রয়েছে ক্ষুদ্র, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেরেছি কিছু কিছু শিক্ষার্থীরা ব্যাগপত্র নিয়ে কোথায় বের হয়েছে, সেটা আসলে হল ছাড়ার উদ্দেশ্যে নাকি কি উদ্দেশ্যে সেটা এখনো স্পষ্ট না। আশা করি যে সাধারণ মানুষরা আসলে অপেক্ষায় আছে যে কালকের রণক্ষেত্রে পরিণত হওয়ার পরে আজকের পরিস্থিতি কোন দিকে যাবে, কি করবে ছাত্রদল, ছাত্রলীগ এবং কোটা বিরোধী বৈষম্যমূলক বিরোধী আন্দোলনকারীরা। সাথী, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে। ধন্যবাদ বৃষ্টি।